আমি তো এইটা বলবো না এটা পাকিস্তানের যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, আমি এইটা বলতে পারি না। শেষ জামানায় মায়ার নবী বলে গেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, আর মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্যই ওই গুজরাটের কসাই মোদি এই রকম ষড়যন্ত্রের বড় ষড়যন্ত্র শুরু করলো। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এটা বাংলাদেশের হতে পারে, পাকিস্তানের সাথে হতে পারে, তবে এখানে দুইটা গ্রুপ হবে। এক হলো মুসলমানদের গ্রুপ, দেখবে না কে পাকিস্তানি কে বাংলাদেশি, শুধু হবে মুসলমান। 2 নাম্বার হবে হিন্দুস্তানি হিন্দু। এটা নবী 1450 বছর আগে বলে গেছেন। বড় আফসোসের ব্যাপার, এই গজওয়াতুল হিন্দ এটা একটা যুদ্ধ। কোন আল্লাহর বান্দা যদি কয় আমি সব বিধান মানি, তবে যুদ্ধ মানতে পারি না, একটু জবান নাড়াইয়া কন ও বেঈমান নাকি ঈমানওয়ালা? কি হবে? ও হবে বেঈমান। কেন? কারণ ইসলামের বিধানকে অস্বীকারী। এরে আল্লাহর বান্দা, এই গজওয়াতুল হিন্দের জন্য ভারত কত ষড়যন্ত্র করতেছে, গজওয়াতুল হিন্দের সূচনা করার চেষ্টা করতেছে। আপনারা অনেক যারা সোশ্যাল মিডিয়া মুখী অনেকেই নজর করেছেন, কয়েকদিন আগে কাশ্মীরের ভিতরে 28 জন মানুষকে হত্যা করা হয়েছে। 28 জনকে মারা হয়েছে, তাও পরিচয় জেনে জেনে হিন্দু এজন্য মারা হয়েছে। কাশ্মীর হলো একটা মুসলমানদের ভূখণ্ড, আর ওখানে হিন্দু বেছে বেছে মারা, তার মানেটাই হলো এটা একটা ষড়যন্ত্র। ওই কসাই মোদির কি ষড়যন্ত্র? মুসলমানদের ভূখণ্ডে হিন্দু নাগরিককে হত্যা করা হয়েছে। সুতরাং ওয়াকফ বিল বাতিলের পর্যায়ে চলে গেছিল। মুসলমানদেরকে শেষ করার জন্য তারা একটা ওয়াকফ বিল পাশ করেছিল না? মুসলমানদের যত সম্পদ, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় যত স্থান ছিল, এগুলো তো সব ওয়াকফ করতে হয়। ওয়াকফ বিলগুলো সব বাজেয়াপ্ত করছিল, করে ওইটাকেই সরকারি সম্পদ হিসেবে ঘোষণা করেছিল। এর কারণে ওই ভারতের ভিতরে আন্দোলন চলতেছিল, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে এখনো পর্যন্ত। কথা কন ঠিক কিনা? ওই ওয়াকফ বিল বাতিলের জন্য যখন আন্দোলনে সমস্ত মুসলমান দল মত নির্বিশেষে নেমে গেল, ওই সময় কসাই মোদি দেখলো এখন তো সমস্যা হয়ে যায়, কি করব? এখন ওয়াকফ বিল বাতিল করতে হবে। আর এই বাতিল করবে না বিদায় হঠাৎ করে নিজের বাহিনী দ্বারা ওই কাশ্মীরের ভিতরে 28 জনকে হত্যা করে এই দায় এখন চাপাই পাকিস্তানের উপর, যে পাকিস্তানিরা হামলা করছে। হাস্যকর ব্যাপার, ওই পাকিস্তানিরা হামলা করে এই কাজ ঘটাইছে। এখন পাকিস্তানের সাথে সব চুক্তিবাদ দিয়া এখন যুদ্ধের প্রস্তুতি নাই। আমি তো এইটা বলবো না এটা পাকিস্তানের যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ, আমি এইটা বলতে পারি না। শেষ জামানায় মায়ার নবী বলে গেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, আর মুসলমানদের সাথে যুদ্ধ বাঁধানোর জন্যই ওই গুজরাটের কসাই মোদি এই রকম ষড়যন্ত্রের বড় ষড়যন্ত্র শুরু করলো। ওয়াকফিল বাতিল করিয়া মুসলমানদের উত্তেজিত কইরা রাস্তায় নামাইয়া রক্ত ঝরাইল, হত্যা করিয়া ফেলাইল। আবার এখন ওই কাশ্মীরের অবস্থা এই রকম ভাবে নিজে হত্যা কইরা আবার মুসলমানদের উপরে এই দায় চাপাইয়া মুসলমান নিধনের একটা পাইতারা। কথা কোন ঠিক কি না? এজন্য যুবকেরা বসে থাকলে হবে না, আর ঘুমানোর সময় নাই, এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া লাগবে। হিন্দুস্তানের সাথে গজওয়াতুল হিন্দের জন্য এখনো যে প্রস্তুতি না নিতে পারো, ও আল্লাহর বান্দারা মনে করতেছো এখনো তো আমাদের উপরে আঘাত আসে নাই। আঘাত তো আমাদের দিকে আসতেছিল, ঘুরে ওই দিকে গেছে। কথা কোন ঠিক কি না? আগে না আমাদের সাথে বাজছে। বড় আফসোসের ব্যাপার, আমি গত পরশু দিন একটা ফেসবুক পোস্ট করেছিলাম, ওইটা বলছি। ওখানে একজন
পশ্চিমবঙ্গে একজন বলতেছে এখানে এটা হিন্দুস্তান, পশ্চিম বাংলা হবে হিন্দুদের বাংলা, এখানে পশ্চিম বাংলা স্বাধীন করার জন্য হয় নাই যে মুসলমানরা থাকবে। তা আমি ওখানে লিখছি, আমি আমার ওয়ালে, যে যদি পশ্চিমবঙ্গে কোনো মুসলমান থাকতে না পারে, বাংলাতে কেন হিন্দু থাকবে? কথা বলেন না কেন? সেখানে যদি আমার মুসলমান ভাইদেরকে যদি তারা রাখতে না পারে, আমরা কেন বাংলাতে তাদের হিন্দু ভাইদের রাখবো? কি আমাদের যৌক্তিকতা আছে না নাই? আমরা তো কোনো হিন্দুর উপর আক্রমণ করি না, করছেন আপনারা? সবাই বলেন করছেন? আমরা কোনো হিন্দুর উপর আক্রমণ করি নাই। তবে এখানে বড় ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র? এখানকার কিছু কুচক্রী হিন্দুরা, সবাই না, কিছু কুচক্রী হিন্দুরা এরা দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন মন্দিরে নিজেরা আগুন লাগাইয়া, বিভিন্ন তাদের ধর্মীয় উপাসনালয়ে নিজেরা হামলা কইরা, তাদের প্রতিমা ভাঙ্গিয়া তারা ভারতের দাদা বাবুদের দেখায়, তোমরা দেখো বাংলাদেশে আমাদের উপরে নির্যাতন চলছে। আমার ভারত থেকে একজন মুসলিম ভাই আমাকে জানালো, হুজুর বাংলাদেশের এই সমস্ত চিত্রগুলো তুলে ধরে, আর আমরা যেখানে সংখ্যালঘু মুসলমান আছি আমাদের উপরে তারা নির্যাতন চালায়। আরো বড় কষ্টের ব্যাপার, আমি দুইবার গেছি ভারত সফরে, তবে বড় কষ্ট লাগলো। ওখানকার মুসলমান ভাইয়েরা এতটুকু জানালো যে হুজুর, যারা ভারতের আদি হিন্দু, যারা ভারতের জন্ম, ভারতের শত শত বছরের ভারতের লোক, তারা এই সমস্ত হিন্দুরা আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে না। তবে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উঠে আসছে, বিনিময় করে আসছে, এই সমস্ত হিন্দুরা এরা আমাদের সাথে এত খারাপ আচরণ করে। এরা এই জয় শ্রীরামের ধ্বনি এরাই দিতে বলে, এরাই সমস্ত আমাদের সাথে খারাপ আচরণ করে। প্রকৃত ভারতের যারা আছে এরাই সমস্ত কিছু করে না। কথা বুঝেন নাই? এটা হলো বড় আজীব ব্যাপার। এখন যদি আপনি বলেন যে জিহাদ হারাম, জিহাদ করা যাবে না, জিহাদের যদি আপনি ঘৃণা করে চলেন, মুসলমান থাকা যাবে? এই জিব্বা আল্লাহ কত রং এই জিব্বার ভিতরে দিয়েছেন। এক জিব্বার কথাই মুসলমান, আবার এক কথাই বেঈমান। কথা বলেন ঠিক কি না? জিব্বার ভিতরে আল্লাহ কত রং দিয়েছেন। বিচারক যদি বিচারের চেয়ারে বইসা ফাঁসির আসামিকে ডাক দিয়া কয়, যাও যাও তোমারে মাফ করিয়া দিলাম, তুমি বেকুচুর খালাস। বিচারকের জবান নাড়াইয়া বেকুচুর খালাস বলার সাথে সাথে পুলিশের হ্যান্ডকাপ খুলিয়া নাই। কথা কোন ঠিক কি না? হাতের বেড়ি খুলিয়া নাই, পায়ের বেড়ি খুলিয়া নাই, সব খুলিয়া দিল। এরে আল্লাহর বান্দারা, তার পরিবাররা গলার ভিতরে মালা পরাইয়া ঘরের দিকে নিয়ে চলিয়া গেল।